ভালোবাসার মন ভালোবাসলে তারে কি গো ভুলা যায় অভিনয় দিল না দিল না দিল না দিল না এত বিনামপুরে দোকানে কি বেরিয়ে রেখে গেলে বাবা দমে কাছে যাই হোক রে বাবা, যখন এই গ্রামে এসেছি আমি যে উদ্দেশ্যে, সেই ব্যাপারটা সকালের কাছে আমি খুঁজে দুর্যোধনের কন্যা লক্ষ্মণ স্বয়ম্বর সভা তথা শ্রীকৃষ্ণ নন্দন সঙ্গে সঙ্গে শুভ পরিণাম। একদিন যুবরাজ দুর্যোধন তার মিত্র মন্ডলীদের শোনে নিজ রাজসভায় আগমন করতে। এ ভাই তোকে নিয়ে কত আশা আর কি হলো কি হলো? আর ছেলে আমার ভরসা এ ভাই তোকে নিয়ে কত আশা আর ছেলে আমার ভরসা আগে সে আশায় ঢালি পানিল শুনল ধ্বনি কীর্তি করে করিস না মনিল শুনল ধ্বনি কীর্তি করে করিস না এই হলো হস্তিনানগরের অধিপতি মহারাজা ধৃতরাষ্ট্রের পুত্র যুবরাজ দুর্যোধন ও তার মিত্র মন্ডলীগণ একত্রিত হয়ে নিজের আলোচনা সভায় আগমন করতে চলেছে। নৃত্য পরিবেশনা করে দেখাবেন দুর্যোধনের ফিরিয়ে নৃত্য শিল্পী শচীন কুমার মাহাতো।
আমার মিত্র মন্ডলীগণ, আজকে আমি মহাবিপদে পড়েছি ভাই। আমার একমাত্র কন্যা লক্ষণা দিনের পর দিন বড় হতে হতে বিবাহযোগ্য নারীতে পরিগণিত হয়েছে। তাই তো ওই কন্যাকে নিয়ে আমি মহা চিন্তায় চিন্তিত। আমি যে মহা চিন্তায় চিন্তিত। বহু যুবরাজ, এই কেমন কথা বলছেন আপনি? আপনার কন্যা যখন বড় হয়েছে তখন রাজনীতি অনুসারে স্বয়ংবর সভার মাধ্যমে বিবাহ দিয়ে দিলেই তো আর কোনো চিন্তা থাকবে না। ঠিক বলেছ মিত্র, তোমরা ঠিক কোথায় বলেছ। রাজনীতি অনুসারে আমার কন্যাকে আমি বিবাহ দেব, কিন্তু কেমন করে যে আমি ওই স্বয়ংবর সভার আয়োজন করব এত আমি উপায় খুঁজে পাচ্ছি না। কি বলছো যুবরাজ? বাদ্যকরকে দিয়ে এই স্বয়ংবরের সংবাদ দূর দূরান্তরে পৌঁছে দিতে হবে, তাহলেই আর কোনো চিন্তা থাকবে না। ঠিক বলেছ, ঠিক বলেছ, ঠিক বলেছ মিত্র মন্ডলীগণ, তোমরা হুজুর কোথায় বলেছ। ওই বাদ্যকরকে দিয়ে আমি স্বয়ংবরের সংবাদ দূর দূরান্তরে নগরে নগরে পৌঁছে দেবো। তাই চলো ভাই, শোনো আর করিব না বিলম্বন। এখন আমার তার ব্যবস্থা করি, এখন আমার তার ব্যবস্থা করি। ওদিকে যুবরাজ দুর্যোধনের কাছে আদেশ পেয়ে বাদ্যকর লক্ষণার সংবাদ নগরে নগরে পৌঁছে দেওয়ার জন্য আগমন করেছে। আর আগমন করে বলছে, নাম করে দোকানে কি বেরি রেখে গেলে বাবা দমে কাছে। যাই হোক রে বাবা, যখন এই গ্রামে এসেছি আমি যে উদ্দেশ্যে, সেই ব্যাপারটা সকালের কাছে আমি খুলে বলছি বাবা। আমি হলাম গিয়ে হচ ফচ গাঁয়ের লচ ফচ কালেন্দি, পেটের দায়ে ঢোলের সঙ্গে হয়েছি বন্দি বাবা। কিন্তু বলার কিছু নাই, যুবরাজ যখন আদেশ করেছে মরে সে কথা করে পালন করতেই হবে রে বাবা। সেই ব্যাপারটা হলো, হস্তিনা নগরীর যুবরাজ দুর্যোধনের কন্যা লক্ষণা অনেক বড় হয়েছে, তাই বিবাহের সংবাদ দিতে এসেছি বাবা। আগামী পঞ্চমী তিথির দিন লক্ষণার স্বয়ংবর সভা আয়োজিত হয়েছে। আপনারা সকলেই যাবেন। আপনাদের যদি রূপ যৌবন থাকে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বাবা। নাই নাই বাবা, আমি এই গ্রামে আর থাকবো না। এই সংবাদ দেওয়ার জন্য আমি দূর দূরান্তরে এগিয়ে যাবো বাবা, আমি দূর দূরান্তরে এগিয়ে যাব। কিন্তু কেমন করে যে এতটা পথ অতিক্রম করবো এ তো আমি উপায় খুঁজে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, আর করিব না বিলম্ব। আমি মনের আনন্দে গান গাইতে গাইতে এগিয়ে যাবো বাবা, মনের আনন্দে গান গাইতে গাইতে এগিয়ে যাব। ওই আমার পাম্পে যত তেলে ছিল, আর কি হলো কি হলো? ওই আমার পাম্পে যত তেলে ছিল সব গেল হাজারে পায়ে পিছু গায়ে সামলাবো। ও নিজে ঝাঁকনা খুলে দিল রে পায়ে পিছু গায়া, নিজে ঝাঁকনা খুলে দিল রে।
হইতে বন্ধ করে কাছে সংবাদ পেয়ে দূর দূরান্ত থেকে রাজা ও রাজকুমারগণ হস্তিরানগরে লক্ষণার স্বয়ংবর সভার দিন আগমন করছে। রাজা ও রাজপুত্রগণ আমার একমাত্র কন্যা লক্ষণার করেছে শঙ্কর সভার আয়োজন, তাই এই সভায় রাখিয়াছি মহাপদ। আমার কন্যা যারে পছন্দ করে বড়মালা করিবে অর্পণ, তাকে আমি জামাই হিসেবে করিব গ্রহণ। শোনো শোনো যুবরাজগণ, এখন নিজের যে আসন গ্রহণ গ্রহণ, একটু করে আমার কন্যা লক্ষণ আসবে এই স্বয়ংবর সভা। ওদিকে 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 রাজকুমারী লক্ষণা, রাজকুমারী লক্ষণা নিজের সখীদের সহযোগে ফুল তোলার জন্য আগমন করতে চলেছে। আমাদের পুরুলিয়ায় এটা করো আর মাসে মাসে হচ্ছে গদির দুঃখী রিঝে রঙে থাকে মোটে 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 গদির দুঃখী রিঝে রঙে থাকে। গোপীনাথপুরের এটা করে আর মাসে মাসে হচ্ছে গরিব দুঃখী রিঝে রঙে থাকে গরিব দুঃখী রিঝে রঙে থাকে। ভাদর মাসে এলো কোন ঘরে দুয়ারে ভাদর মাসে এলো কোন ঘরে দুয়ারে গীত গাই কাড়ে টিকুরে গো গীত গাই কাড়ে টিকুরে। ভাদর মাসে এলো কদম ঘরে দুয়ারে ভাদর মাসে এলো কদম ঘরে দুয়ারে গীত গাই কাড়ে টিকুরে গো
আমি জানি ছোটকাল থেকে মনে প্রাণে ভালোবেসে রয়েছে, তাকে আমি স্বামী রূপে পাবো তো? হ্যাঁ রাজকুমারী লক্ষণা, তুমি জানি স্বামী রূপে পাবার অপেক্ষা করে রয়েছ, তাহলে তুমি নিশ্চয়ই স্বামী রূপে পাবে রাজকুমারী, তাহলে তুমি নিশ্চয়ই স্বামী রূপে পাবে। হ্যাঁ রে সখীগণ, তাই যেন হয় রে, আমার মনের বাসনা যেন পূর্ণ হয়। ওদিকে শ্রীকৃষ্ণ নন্দন সম্ভব হস্তিনানগরীর ফুল বাগানে উপস্থিত হয়ে বলছে, এই তো আমি হস্তিনানগরীর ফুল বাগানে করেছি আগমন। কিন্তু ওই যে দূরে দেখা যায় গভীর ফুল বাগানে তিনি রমণী মিলে করছে, গল্প করছে, কথোপকথন। কখনো বলছে রাজকুমারী, কখনো বলছে লক্ষণা। আমার মনে হয় ওই হলো দুর্যোধনের কন্যা লক্ষণা, যার স্বয়ম্বর সভা আয়োজিত হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাই আমি এগিয়ে যাব, আমি দেখবো ওই রাজকুমারীর কেমন অঙ্গের বরণ, কেমন তার রূপের সুগঠন। হ্যাঁ, আমি এগিয়ে যাই, আমি দেখি 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 এটি দেখলাম আমি নয়নে। অনেকে ঘুরেছি আমি এই ত্রিভুবনে, কিন্তু এমন সুন্দরী রূপবতী কন্যা কোনোদিনও দেখি না নয়নে। সে যেন রূপে লক্ষ্মী, গুণে গুণবতী, সে রূপেরই বাহার, তাহারে দেখে অন্তরে প্রেম জাগিল আমার। কিন্তু না, এখন যদি আমি স্বয়ম্বর সভায় যাই, সেখানে শত শত রাজকুমারীর মাঝে আমার বলে যদি বড়মালা না দেয়, তাহলে তো আমার মনের বাসনা পূর্ণ হবে না। কিন্তু আমি হলাম শ্রীকৃষ্ণের নন্দন যদুবংশী কুমার, আমরা যাহা পাই তাহাই পাই। তাই তো মনের বাসনা পূর্ণ করার জন্য আমি চলে বলে রাজকুমারীকে করিব হরণ, চলে বলে রাজকুমারীকে আমি করিব হরণ। তারপর রাজকুমারী তোমরা কেন যুবরাজ যুবরাজ বলিয়া চিৎকার
করছো? ওগো যুবরাজ, অপরাধ মার্জনা করবেন যুবরাজ। আপনার কন্যা লক্ষণার সঙ্গে আমরা ফুল তুলতে গিয়েছিলাম ফুল বাগানে, কিন্তু সেখান থেকে এটি অচেনা কুমারে আমাদের রাজকুমারীকে চুরি করে নিয়ে গেল। আমরা তার পরিচয় জানি না। এ কি বলছো রবিগণ? আমার কন্যা লক্ষণাকে চোরের মতো চুরি করে নিয়ে পালিয়েছে। তার এত সাহস, তার এত স্পর্ধা, যে সূর্য বংশের গায়ে পালকের দাগ লেপন করেছে। না না না, এ তো আমি সইতে পারি না। শোনো, এই দূর দূরান্ত থেকে আগমন করে রাজা ও রাজপুত্রগণ, যাও যাও যাও, তন্ন তন্ন করে ভোট করে ধরণী ধরিত্রীর মাথারে যেখানে যাবে দুষ্ট দুরগের কন্যা হরণ করে যায়, আমুক মারতে মারতে নিয়ে এসো আমার ধন্য হয়ে। তাই চললাম যুবরাজ, তাই চললাম। এতক্ষণে শ্রীকৃষ্ণ নন্দন সম্ভব রাজকুমারী লক্ষণাকে চুরি করে ছুটতে ছুটতে নদী তীরে উপস্থিত হয়েছে। ওই নদী তীরে উপস্থিত হয়ে রাজকুমারী লক্ষণা বলছে, না না কুমার না, আমি তোমার সঙ্গে যাব না। আমি তোমাকে চিনি না, জানি না। বলো কুমার, তোমার কি বা নাম, কোথায় ধাম, কি বা পরিচয়? ওহো রাজকুমারী, আমার পরিচয় যদুবংশীয় কুমার আমি শম্ভ আমার নাম। শ্রীকৃষ্ণের পুত্র আমি, আমার দ্বারকায় নাম। কি বললে কুমার? শ্রীকৃষ্ণের পুত্র হয়ে তুমি আমাকে চোরের মতো চুরি করলে? না না কুমার না, এ তোমার শোভা পায় না। ওহো রাজকুমারী, প্রথম দেখাই তোমাকে আমি মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। তাই এসো রাজকুমারী, এসো। আর তুমি আমাকে বলো, এইভাবে তুমি আমাকে ভালোবাসবে? তুমি আমাকে এইভাবেই ভালোবাসবে? আমার তুমি জাতিগুলো মান নষ্ট করে দিয়েছো, সেই হেতু আজ হইতে আমি শুধুই তোমার, অন্য কারো নয়, অন্য কারো নয়। এ জীবন তোমাকে দিলাম গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। বসে 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 ওগো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের দেয়াসু তুমি যে আমার প্রিয় দেয়াসু, বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও। পরে পরে কঠিন ভালোবাসা দিই। ওগো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। শুধু ভালোবাসা দিও। শুধু ভালোবাসা দিও। তুমি শুধু ভালোবাসা দিও। তুমি শুধু ভালোবাসা দিও। ওগো রাজকুমারী, তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে এইভাবেই ভালোবাসবে। শত দুঃখ বিপদময় সংকট পরিস্থিতি এলেও কোনোদিনও তুমি আমাকে ভুলে যাবে না। তুমি আমাকে কথা দাও রাজকুমারী। ওগো কুমার, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার আমার পবিত্র ভালোবাসার মধ্যে শত দুঃখ দুর্দশা বিপদময় সংকট পরিস্থিতি এলেও কোনোদিনও আমি তোমাকে ভুলে যাব না। আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে কথা দিলাম। ও ভালোবাসার মন তোর ভালোবাসলে পারে কি গো ভোলা যায়? বসে 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 ও ভালোবাসার মন ভালোবাসলে क्या हुआ পারে কি গো ভোলা যায়? वो भी नहीं খোলা করি বলে বিরহ নামলে, आरा খোলে করি বলে বিরহ নামলে, মুখকে কি করে মোছা যায়? बहुत अच्छा
বারে বারে বেটা ভুগি চোর আমাদের রাজকুমারীকে চুরি করে নিয়ে গেছে এই নদী তীরে প্রেমের খেলায় মাতুয়ারা। শোনো উনি ভাই আমার সেনাদল, এক্ষুনি এই দুষ্ট দুরাচার দুষ্ট